আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বালতি পেতে দিয়েছি কলতলায়, আর এদিকে তালার চাবি নিয়ে চলে এসেছি পাট দরজার কাছে। তালা খুলবো, এখন বাজে সকাল 6টা মতো। তো তালাটা আগে খুলে নিই। তো দেখতে পেলে তালাটা খুলে নিলাম, আর দরজাটাও খুলে নিয়েছি। আর ওদিকে যে বালতিতে জল ভরতে দিয়েছি, ওই জলটাই এখন দরজা দিয়ে ঢেলে দেব। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমাদের সবার আগে কাজ হচ্ছে দরজা দিয়ে তালা খুলে আগে দরজায় জল দেওয়া। তো সেটাও দিয়ে দিলাম, দেখলে তোমরা। এবার চলে যাব আমার ছেলেকে ওঠাতে। ছেলে ঘুমিয়ে আছে, ছেলের সকালবেলায় পড়া থাকে, তাই ওকে আগে ঘুম থেকে ওঠাতে হয়। কারণ ঘুম থেকে উঠতে লেট করে, একবার ডাকলে ওঠে না, বেশ কয়েকবার ডাকতে হয়, তারপরে ওঠাতে হয়। আর এদিকে চলে এসেছি, দেখো, দুধ জাল দিতে। দুধ জোড়াতে টাইম লাগে। ও দাঁত মেজে মুখ ধুয়ে রেডি হওয়ার আগেই আমি দুধটাকে জাল দিয়ে রাখি। আর ওদিকে ছেলেকে উঠিয়ে দিয়েছি, ও অলরেডি দাঁত মুখ ব্রাশ করে ঘরে বসে রয়েছে। দুধটাও জাল হচ্ছে, হোক, দুধটা নিয়ে গিয়ে ঘরে রেখে দেবো। দুধটা রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, আমার ছেলেও দাঁত ব্রাশ করে ঘরে চলে এসছে, আর উঠে কেমন বসে আছে দেখেছো। চোখ মুখগুলো ঘুম ঘুম রয়েছে, দেখে এত মায়াও লাগে। তারপরেও পড়াশোনা তো জীবনে করতেই হবে বলো, আর পড়াশোনার জন্য এটুকু কষ্ট করতেই হবে, কিছু করার নেই। তো ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, আর মাথাটাও আঁচড়ে দিলাম। সকালবেলাটা মাথাটা আঁচড়াতে চায় না নিজে নিজে, অন্য সময় হলে নিজে নিজে আঁচড়ে নেয়, সকালবেলাতে কিছুতেই আঁচড়াতে চায় না। আমি যদি না আঁচড়ে দিই, ওই অবস্থাতে ও চলে যায় পড়তে। যেদিন সময় হয় আঁচড়ে দিই, আবার যেদিন সময় হয় না, ওই অবস্থাতেই চলে যায়। আর ওদিকে ওর বাবা কিন্তু ডাকাডাকি করছে, কারণ ওর বাবার ট্রেনের টাইম হয়ে গেছে। ওর বাবাই সকালবেলাটা নিয়ে যায়, সকালবেলায় কাজে যায়, ওর বাবা একবারে নিয়ে চলে যায়। কারণ ওই ম্যাডামের বাড়ির সামনে দিয়েই ওর বাবা কাজে যায়। ওর বাবা ওকে নিয়ে চলে গেল। আর এদিকে দেখো, আমার শাশুড়ির জন্য আমি চা বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি সকালবেলায় চা খেয়ে একটা ঘুম দেবে, না হলে পরে ওনার নাকি ঠিকঠাক ঘুম হয় না। সকালবেলায় চা খেয়ে ঘুমটা দিলে তারপরে ওনার ভালো ঘুম আসে। এবার আমারও এদিকে বাসি কাজ পড়ে রয়েছে, আর কাজ ফেলে আমার সকালবেলায় চা খাওয়া হয় না। কারণ আমার মনে হয় আগে আমি কাজকর্ম সারবো, তারপরে আমি চা খাবো। তো সেই জন্য শাশুড়ি চাটা করে দিলাম, করে দিয়ে আমি চলে আসলাম বিছানা তুলতে। বিছানাগুলো তুলে রেডি। আমার তো ঘরটা খুব ছোট, তাই সবার আগে আমাকে বিছানাটাই তুলতে হয়। কারণ বিছানা না তুললে আমার মনে হয় কোনো কাজই যেন আমার ঠিকমতো গোছগাছ হচ্ছে না। কারণ খুব ছোট ঘরের মধ্যে থাকি, আর এই ঘরটা আমাদের প্রচণ্ড গরম। সকালবেলাতে একদম বিছানা অবধি রোদ চলে আসে, কারণ আমাদের কোনো বারান্দা নেই। ঘর থেকে বেরিয়েই উঠোন। এগুলো অনেক আগেকার দিনের ঘর, পুরনো ঘর। তাই এই পুরনো ঘর, আর ঘরের কোনো বারান্দা বলতে কিছু নেই। কিন্তু ঘরটা যেহেতু সকালবেলায় সূর্য দেবতা উঠতে বাকি, ঘরের একদম মেঝে অবধি রোদ চলে আসে। তাই সবসময় বেশিরভাগ গরমকালে জানলা দরজা বন্ধ করে রাখতে হয়, হাওয়া বাতাস খুব একটা ঢুকতে পারে না। এই কারণে ঘরটা কিন্তু প্রচুর গরম, ঘরের মধ্যে থাকতে পারি না। আর এই দেখো, আমার একটা ব্যাগ সেটিংয়ের কাজ, এই কাজটা আমি করি। আর কাজটা এই দিনের বেলা এইভাবে করে উপরে তুলে দিই, আর রাত্রিবেলায় শোয়ার আগে কিন্তু কাজটা আমাকে নামাতে হয়। এটা আমার প্রতিদিনের কাজ। তো এইভাবে করেই আমার জীবনযাপন চলছে, কী আর করা যাবে বলো। তো বিছানা পরিপাটি করে নিয়ে আমি
কাজটাকে উপরে তুলে দিয়েছি। এবার এই যে খাটের এই যে জায়গাগুলো না পরিষ্কার করে না, এগুলোতে প্রচুর ধুলো জমে। আর এই ধুলোগুলো প্রতিদিন না মুছলে মনে হয় যেন কাজগুলো কোনো মতে ঠিকঠাক মতো হয়নি। আর এই মোছামুছি কাজগুলো করলেই তবে মনে হয় যেন কাজগুলো একদম ফ্রেশ মতো হলো। আর তখন মনটাও কিন্তু অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগে। তো কার কার এরকম হয় অবশ্যই তোমরা জানিও আমার কমেন্ট বক্সে। তো এদিকে আমি আলমারিটা মুছতে চলে এসেছি। দেখো আলমারিটা মুছছি, আলমারি মুছছি আর মনে মনে ভাবছি কখন কোন কাজটা এরপর করবো। মানে কাজগুলো সকালবেলার দিকটা মনে হয় যেন আমার দিকে তাকিয়ে বসে রয়েছে, কখন কোন কাজটা করব সেরকমটা মনে হয়। তো এবার দেখো বাসন পড়ে রয়েছে, রাতের বাসন, অনেক বাসন হয়। আর রাত্রির ভাত তরকারি অনেক কিছুই থাকে। তোমাদের দাদাভাই যেহেতু সারাদিন বাড়িতে থাকে না, তাই দুপুরবেলা মাছ ভাত তরকারি টুকিটাকি যা করি না কেন ওর জন্য একটু রেখে দিই। এবার সেইগুলো ঢাকা টুকো দিয়ে রাখতে গেলে অনেকটাই বাসন হয়ে যায়। তো দেখেছো বাসন অনেকগুলো রয়েছে। তো বাসনগুলো এবার আস্তে আস্তে মেজে নেবো। তো ওইদিকে দেখলে আমি বাসনগুলো রান্নাঘরে রেখে দিয়ে আসলাম। আর যে ঘরটা খোলা দেখলে ওটা আমার শাশুড়ির ঘর। আমার শাশুড়িকে অলরেডি চা দিয়ে এসেছি, উনি খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি চলে এসেছি আমার ঘরে। দেখো ঝাড় দেওয়া হয়নি, শুধুমাত্র বিছানাটা তুলে পরিপাটি করে নিয়ে আমি বাসন ধুতে চলে গেছিলাম ওদিকে। বাসন টাসন ধুয়ে আমি আবার চলে এসেছি ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবার মোছামুছি করবো। তাছাড়া এই ঘর মুছবো, শাশুড়ির ঘর রয়েছে, শাশুড়ির ঘরটাকেও মুছতে হবে। অনেক ঘর রয়েছে, তো শাশুড়ির ঘর, আমার ঘর, বারান্দা। বারান্দা বলতে এই যে উঠোন আর বারান্দা, এই দুটো। উঠোনের সামনে একটু লাল রঙের যে রঙটা দেখতে পাচ্ছ ঘরের সঙ্গে, তো এই বারান্দা উঠোন সব ধুয়ে মুছে নিয়ে একবারে তোমাদের সঙ্গে আবার আসছি।
আর ছেলেটা সকালবেলায় উঠে পড়তে চলে গেলে পিছু টান থাকে না, কারণ ওরা বাড়িতে থাকলে না, যতই বড় হোক, যথেষ্ট বড় হয়েছে, তারপরেও সকালবেলাতে ওরা একটু মা যেন করতেই থাকে। ওই জন্য ও সকালবেলায় পড়তে চলে গেলে পরে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যেদিন ও বাড়িতে থাকে সেদিন আর কাজটা কিন্তু খুব একটা তাড়াতাড়ি হয় না। সেদিনকে যেন বড্ড পায়ে পায়ে একটু ঘোরাঘুরি করতে চাই, কারণ পড়া করতে হবে, এই যে একটা মনের মধ্যে ভয় কিন্তু ওদের থাকে। তো ওই জন্য বড্ড মায়ের কাছে এসে একটু ঘুরবে, মা তোমার এটা করে দেবো, মা তোমার সেটা করে দেবো, এইরকম বাহানা করতে থাকে। যখন রেগে যায় তখন বকা দিই, তখন আবার চলে যায়, দিয়ে বইটা নিয়ে বসে পড়ে। আর এদিকে আমি ভিডিও এডিট করছি, আর আকাশে কিন্তু ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, কী জানি বৃষ্টি হবে কি না। কালকে তো বৃষ্টি হয়েছিল, এত বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে ঘর মানে পুরো আমাদের আবার বৃষ্টি হলে ঘরের ভিতর অবধি জল চলে যায়, কারণ সামনে কোনো আমাদের ছাউনি নেই, বা সামনে কোনো ঢাকা কিছু নেই, উঠোন আর বাড়ি সমান। তো সেই জন্য বৃষ্টির ছাটগুলো যেন পুরো ঘরে ঢুকে যায়, আর বাড়িঘর এত মানে নোংরা হয়ে যায় এই বৃষ্টিতে, মানে বলে বোঝাতে পারবো না। সকালবেলায় যেন কাজগুলো করেও যেন শেষ হতে চায় না, একটা কাজ দুবার করে করতে হয়। বারান্দা ঘর মোছার পরেও যেন মনে হয় যেন আবার বারান্দাতে সেই নোংরা বালি কিচকিচ করছে। আর এই দেখো এই প্যাকেটগুলো দেখছো, এগুলো আমার ওই ভ্যাক্স সেটিংয়ের পাথরের কাজ, পাথর থাকে এই প্যাকেটগুলোর কাজগুলো কালকে রাত্রিবেলা করেছিলাম, আর ওদিকে জানলা দিয়ে প্যাকেটগুলো এইভাবে করে ফেলে রেখেছি। তাই এখন ওগুলোও একবারে ছাদে ফেলে দিলাম, কারণ ওই জানালা দিয়ে যদি না ফেলি ওগুলো আবার খাটের তলায় ঢুকে যায়, আর খাটের তলায় ঢুকে গেলে না ওগুলো বার করতে খুব অসুবিধে হয়। তার জন্য একবারে ছেঁড়ার সঙ্গে সঙ্গে পাথর কটা ঢেলে নিয়ে জানলা দিয়ে ফেলে দিই, অন্তত খাটের তলায় তো ঢুকবে না। আর খাটের তলায় খুব নোংরা হয়ে যায়, এত মানে খাটের তলায় তখন ইঁদুরের বাসা হবে। আর খাটটা তো বক্স খাট, তোমরা দেখেইছো, তা বক্স খাটের না নিচেটা পরিষ্কার করা খুব মুশকিল হয়ে যায়, তারপরেও করি। একটা লাঠির আগায় একটা ন্যাকড়া জড়িয়ে নিয়েছি, মাঝে সাঝে ওই লাঠির আগায় ন্যাকড়াটা ভিজিয়ে তলাগুলো মুছে নিই। আর এদিকে ঘর মোছাও শুরু করে দিয়েছি। তো আমি জানি আমার ভিডিওগুলো খুব একটা ভালো হয় না, কারণ আমি খুব একটা ভালো করে ভিডিওগুলো দিতে পারি না। ওই দেখো বন্ধুরা, শুনতে পাচ্ছ আকাশে কেমন মেঘ ডাকছে গড় গড় করে, আশা করছি বুঝতে পেরেছ। তো মেঘ ডাকলে না ভীষণ ভয় লাগে। আর ছেলেটা গেছে খেলা করতে, বিকেলবেলা একটুখানি খেলতে পাঠাই, কারণ সারাক্ষণ বই নিয়ে পড়তে বসিয়ে রাখলে ওদেরও মাথায় একটা চাপ থাকে, আর খেলাধুলা তো করতে পারে না সারাটা দিন। আবার স্কুল খুলে যাবে তখন তো আর খেলাধুলা হবেও না, এখন গরমের ছুটি আছে, সারাটা দিন বাড়িতে থেকে বোর হয়, ওই জন্য একটু পাঠাই। আর এখন ঘড়িতে দেখলে 7:30, আর 7:30টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। সমস্ত কাজ কমপ্লিট, উঠোন ধোয়া থেকে শুরু করে এ টু জেড কাজ কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে দেখো আমিও কিন্তু একটা কুর্তি পরে নিয়েছি। কুর্তিটা পরার কারণ হচ্ছে, তোমাদের দাদাভাই সকালবেলায় যে ছেলেকে পড়তে নিয়ে গেল, এবার ও তো চলে গেছে কাজে, ও তো আর এখন বাড়ি আসবে না, ও বাড়ি আসবে রাত্রি প্রায় 9:30 10টা, আবার কখনো কখনো 11টা হয়ে যায়। আর এদিকে আমি একটু চা নিয়ে এসে এবার বসেছি, কাজটা সব সারা হয়ে গেছে। তো এইভাবে করে মাথাটা আঁচড়েছি গরমের দিনে, আর মনে হয় না যে মাথার চুল টুল ছেড়ে রাখি, সবসময় মনে হয় যেন মাথার ওই টিকির ওপরে চুলটাকে বেঁধে রাখি, এরকমটা মনে হয়। তারপরে তো অনেকটা সময় ছিল, 10টা না বাজলে তো পড়া ছুটি হয় না, তাই আমি কি করব, অনেকটা সকালে কাজ হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে, আর সকালবেলায় তো জামাটা কেচে নিয়েছিলাম, বাসি কাপড়টা ওটা মেলে দিয়ে আমি চলে আসলাম একটু কাজে। দেখলাম এখন অনেকটা টাইম আছে, হাতে প্রায় 2 ঘন্টা মতো টাইম আছে, তো এতক্ষণ বসে থেকে কি করব। তো অলরেডি আমি আমার কাজেও বসে পড়েছি। দেখো এই কাজ কটা করলেই এই কাজ কটা আমি দিয়ে দিতে পারবো। তো কাজ করতে করতে তখন কাজগুলো ওদিকে হয়ে গেছিলো, পুরো কমপ্লিট হয়ে গেছিলো, আর কাজ বাকি ছিল না। আর কাজ করতে করতে যখন আমি উঠলাম তখন বাজে 9:30। তো 9:30 বাজে,
আমি আনতে যাব 10টার সময়, তাই ভাবলাম মুড়ি খাওয়ার তরকারিটা করে রেখে দিয়ে যাই। কারণ ওদিকে আমার শাশুড়ি মা উঠে পড়েছে, আর আমার শাশুড়ি চা খেয়ে ওই যে 2 ঘন্টা ঘুমায়, ঘুম থেকে উঠে কিন্তু উনি একবারে পায়খানা বাথরুম সেরে স্নান করে ঠাকুর পুজো করতে চলে যায়। এবার ঠাকুর পুজো করে আসার পরে কিন্তু ওনাকে মুড়িটা একবারে রেডি দিতে হবে সকালবেলা জলখাবার, তোমার খাওয়া হোক বা না হোক। তো আমিও তার জন্যে সকালবেলা দেখলাম উনি স্নান টান করে ঠাকুর ঘরে অলরেডি পুজো দিতে চলে গেছে। এবার আমারও আর দেরি করা যাবে না, তাই আমি তাড়াহুড়ো করে চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে আজকে ভাবলাম একটু সাদা আলুর তরকারি করবো, কারণ আমার ছেলে এই মুড়ি দিয়ে সাদা আলুর তরকারিটা খুব ভালো খায়। এমনিতেই ও মুড়ি খায় না, যেহেতু স্কুলের ছুটি আছে তাই আর সকালবেলায় জলখাবারে ভাতটা করছি না, না হলে পরে ছেলের জন্য আবার সকালবেলায় ভাতই করতে হয়। আর আমার শাশুড়ি ওই তরকারি দিয়ে মুড়ি খুব একটা খেতে চায় না, ওনার একটু বেগুনি টেগুনি হলে এইসব হলে ভালো হয়, তেলে ভাজা জিনিস যাতে উনি একটু খেতে বেশি ভালোবাসে। যেহেতু ছেলেটা ওই আলুর তরকারি ছাড়া মুড়ি খেতে পারে না, আর আলুর তরকারি না করলে ওকে ভাতই করে দিতে হবে, তাই ওর জন্য এই সাদা আলুর তরকারি করা। এই সাদা আলুর তরকারি দিয়ে ওকে মুড়ি মাখিয়ে দিলে ও বেশ টুকটুক করে খেয়ে নেয়। ওদিকে দেখো আমি আলু মালু কেটে সব রেডি সেডি করে আমি কিন্তু চাপিয়ে দিয়েছি উনুনে। তো প্রেশার কুকারে দেখো সিটিও পড়ে গেছে, আর এদিকে কিন্তু আমিও এবার বেরোবো, কারণ আমার এবার বেরোনোর তাড়া পড়ে গেছে, কারণ 10টা অলরেডি বেজে গেছে। আর ওদিকে আমার শাশুড়িকে মুড়ি দিতে হবে, আমি মুড়িটা কোনো রকমে ওনাকে তাড়াতাড়ি করে বেড়ে দিয়ে আমিও কিন্তু বেরোনোর জন্যে রেডি হয়ে পড়েছি। আর দেখো অনেকটা দূর, প্রায় 1.5 কিলোমিটার দূরে আমার ছেলে পড়তে যায়, কারণ আমাদের বাড়ির আশেপাশে সেরকম কোনো স্যার বা ম্যাডাম নেই। একজন আসতো আগে বাড়িতে পড়াতে, কিন্তু সে বাড়িতে আসলেও তার পড়া সে ভালো পড়াতো, বেশ ভালো পড়াতো, কিন্তু না ওকে আমার ছেলে কিছুতেই গ্রাহ্য করছিল না। মানে ওর সাথে সবসময় ইয়ার্কি ফাজলামো এইসব করছিল। তার জন্য আমার মনে হলো যে না, এবার কিন্তু ওকে বাড়ির বাইরে দেওয়া উচিত, কারণ পড়াশোনা এখন যথেষ্ট বড় হয়েছে, তাই বাড়ির বাইরে দেওয়া। তো ওর বাবাকে আলোচনা করে দিয়েছে, ওর বাবা বললো হ্যাঁ ঠিক আছে ওটাই করো। আর এই দেখো দেখেছো মুড়ি খেতে অলরেডি বসে গেছে আর মুড়ি খাচ্ছে। আর আমি যখন বাড়ি আসলাম ওকে নিয়ে অনেকটাই বেলা হয়ে গেছিলো, 10:30 11:45 কাছে প্রায় বেজে গেছিলো। আর এই যে সাদা আলুর তরকারি আর মুড়ি। আর আমিও সারাদিন আর ভিডিও করিনি, কারণ আজকে রান্না ছিল না, তাই ওই জলখাবার খাওয়ার পর থেকে আর তোমাদের সামনে আমার আর আসা হয়নি। কারণ আজকে ছিল একটা নেমন্তন্ন, অন্নপ্রাশন বাড়িতে, আর নেমন্তন্ন খেতে গেছিলাম। নেমন্তন্ন খেয়ে এসে আমি ঘুমিয়েছিলাম, কারণ আমার এত গরম লেগে গেছিলো, অনেকটা দূর ছিল নেমন্তন্ন বাড়িটা, তো প্রচণ্ড গরম লেগে গেছিলো। তারপরে আমি এসে কাপড় চোপড় কটা কোনো রকমে কেচে মেলে টেলে দিয়ে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম। আর এখন অনেকটা বিকেল, মানে বিকেল বলতে প্রায় 5টা বেজে গেছে। 5টার সময় আমি উঠে জামা কাপড় কটা সব তুলে নিলাম, তুলে নিয়ে আমি ঘরে রেখে দিচ্ছি। আর যেগুলো হালকা ভিজে আছে সেগুলো ঘরে দড়ি টাঙানো রয়েছে, ওই দড়িতে মেলে দেবো, পাখার হাওয়ায় শুকিয়ে যাবে। আর বিকেলবেলাতেও দেখো একটু ঘরগুলো মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছ ভিজে ভিজে লাগছে, একটু মুছে নিলাম ঘরগুলো। না বিকেলবেলায় এই যে উঠোন আর ঘর সমান বলছি না, এই কারণে না ঘরে সবসময় যেন একটা বালি বালি ভাব থাকে, আর বালিগুলো পায়ের তলায় পড়লে না মনে হয় যেন পা কিচকিচ কিচকিচ করছে। আর রাত্রিবেলায় চলে এসেছি দেখো ভাত চাপাতে, যেহেতু নেমন্তন্ন ছিল সারাদিন তো রান্না হয়নি, তাই রাত্রিবেলায় একটু ভাতে ভাতে সিদ্ধ ভাত চাপিয়ে দিয়েছিলাম। তো ঢেঁড়স সিদ্ধ, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ এইসবই হয়েছিল আজকে আমাদের রান্না। এবার আমি ভাতটাও হয়ে গেছে, ভাতটা চাপানোর সময় তোমাদের আর দেখানো হয়নি, নামাবার সময়তেই তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, এবার সিদ্ধ সিদ্ধ মাখতে হবে। আর এই সিদ্ধ মাখাটা আমার কাছে যেন খুব বিরক্তিকর কাজ, তারপরেও এক একটা সময় মনে হয় যে না একটু সিদ্ধ সিদ্ধ ভাতই খাই। আর যেহেতু রাত্রিবেলায় অত তরকারি না হলেও চলবে, গরম গরম ভাত একটু সিদ্ধ একটু ঘি থাকলে আর কিছু চায় না। আর ওদিকে গ্যাস ট্যাসগুলো মুছে টুছে সব তুলে নিয়ে ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছি, আর গ্যাসটাও মুছে টুছে তুলে নেব। তারপরে সিদ্ধ সিদ্ধ মেখে শুরু হয়ে গেল আমাদের রাতের খাবার। আর রাতের খাবার শুরু হওয়া বলতে তখনও তোমাদের দাদাভাই বাড়ি আসেনি, তখন বাজে প্রায় 10টার উপরে।
যেহেতু রাস্তায় বৃষ্টি, ও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু বৃষ্টি নেমেছিল প্রচুর। তো রাস্তার মধ্যে বৃষ্টিতে আটকে গেছিলো, আসতে পারিনি। এত বৃষ্টি নেমেছিল, মানে চিন্তার বাইরে এত বৃষ্টি নেমেছিল। তো ওই জন্য ও আসতে পারেনি। ওর আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো। আর আমি আমার ছেলে আর শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার ছেলে ওই ভোজবাড়ি খেতে গেলে ও কিন্তু জল খেয়ে খেয়ে পেট ভর্তি করে ফেলে। জানি না কেন, ও যেখানেই খেতে যায় দেখি ও প্রচণ্ড জল খায়। এত জল খায় কেন বুঝতে পারি না। তো খাবার তো সেই অর্থে কিছুই খেতে পারে না। যাই হোক, যেটুকু খেয়েছে খেয়েছে, জোর করি না, কারণ এই গরমে বেশি জোর করলে তখন যদি হিতের বিপরীত হয়, ওই জন্য জোর করি না। তো যাই হোক, এদিকে দেখো পেঁয়াজ টেয়াজ কাটার জন্য সব রেডি করে নিচ্ছে। আর আমার ছেলে বারবার আসছে আর যাচ্ছে, মা তোমার এখনও হয়নি, কারণ কারেন্ট ছিল না, রান্নাটাও চাপাতে একটু দেরি হয়ে গেছিলো। তো আমিও তাড়াহুড়ো করছি, ছেলে আর শাশুড়ি দুজনাকেই খেতে দেবো। ছেলের সাথে সাথে শাশুড়িও বারবার যেন দরজা দিয়ে উঁকি মেরে মেরে দেখে যাচ্ছে আমার রান্না হয়েছে কিনা। তো কেউ যখন বারবার উঁকি মারে তখন মনে হয় যদি অন্ধকারের মধ্যেই একটু ফোনের লাইটটা মেরে যদি লাইটটা দিয়ে যদি ভাতটা চাপিয়ে দিতাম ভালো হতো, এখন এরকমই মনে হচ্ছে। তো যাই হোক, ওদের জন্যই তাড়াহুড়ো করছি। এই সিদ্ধ মাখতেও বেশ সময় লেগে যায়। আর আমি না সিদ্ধটা মাখতে পারি না, কারণ গরম সিদ্ধটা আমি মোটেই যেন মাখতে পারি না। আমার হাতে মনে হয় যেন খুবই তাপ লাগে। অনেকজনের বেশ কত সুন্দর দেখেছি ভাতের হাঁড়ি থেকে বার করে টুকটুক করে মেখে ফেলে, আমার আবার যেন একটু সময় লাগে, জানি না কেন। তারপরে দেখো এদিকে লঙ্কা কাটছি। আর সিদ্ধতে একটু লঙ্কা পেঁয়াজ না দিলে ভালো লাগে না। আর রাত্রিবেলা বলে পেঁয়াজ লঙ্কা কিছুই ভাজিনি, যেহেতু ভোজবাড়ি খেয়ে আসা হয়েছে আর সেখানে তো খাবার যথেষ্ট রিচ পরিমাণেই থাকে, তাই আর পেঁয়াজ লঙ্কা কোনোটাই ভাজলাম না। কাঁচাটাই রাখার চেষ্টা করলাম, কারণ গ্যাস এমনিতেই ভোজবাড়ি খাবার খেলে একটু গ্যাস হয়েই থাকে, ওই কারণে। আর কাঁচা পেঁয়াজটাও বেশ আলু সিদ্ধর সাথে আমার তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, ওইদিকে পেঁয়াজ টেয়াজ কাটা শুরু করে দিয়েছি, তাড়াহুড়োর চেষ্টা করছি। আর তোমাদের ভয়েস ওভার দিতে দিতে বললাম না, ছেলে খেলতে গিয়েছে বিকেলবেলা, তো ওই যে দরজা খুলে দরজা দিয়ে আমাকে টুকি মেরে মেরে দেখছে। বাড়ির বাইরেও বেশিক্ষণ থাকতে পারে না, ওই হয়তো আধ ঘন্টা 15 মিনিট খেলা করবে, খেলা করে 14বার একবার করে বাড়িতে ঢুকবে। আবার তখন ওকে যখন বলি তাহলে আর যেতে হবে না, কিন্তু না, সেটাও শুনবে না, আবার চলে যাবে। এইভাবে করবে সারা বিকেলটা। আর আমার ভয়ও লাগে, আমাদের বাড়ির সামনেই রাস্তা, তো প্রচণ্ড গাড়ি ঘোড়া যায়। গাড়ি ঘোড়া বলতে মোটর সাইকেল আর হচ্ছে টোটো আর অটো, এই কটা জিনিস যেন প্রতিনিয়ত যাচ্ছে। যেহেতু বাড়ির সামনে মেন রাস্তা, যাবে তো, ওরা তো যাবেই, ওদেরও তো কাজ রয়েছে বলো। তো যাই হোক, আমাদের বাড়িটাও একবারে মোড়ের মাথায়, তাই ভয় লাগে। ছেলেটাও মানে ছুটে ছুটে আসে, ছুটে ছুটে যায়, তো ভয়ও লাগে ছাড়তে। কিন্তু আবার না ছাড়লেও হবে না, একটু না ছাড়লে ওরাও কিন্তু রাস্তা চলাচল করতে পারবে না, সেইভাবেই ছাড়া। আর ওদের বন্ধুগুলো, আমি যদি না যেতে দিই, বন্ধুগুলো সব বাড়িতে চলে আসবে, ও কাকিমা যেতে দেবে না, যেতে দেবে না। অনেক সময় রাগ করে বলি না এখন যাবে না, পড়তে বসবে, কিন্তু ওরা বলবে একটুখানি পাঠাও, তারপরে আমি আধ ঘন্টা পরে ওকে বাড়ি পাঠিয়ে দেবো। অবশ্য ছেলেগুলোর কথা শোনে, যদি বলি ওর পড়া আছে তোমরা ওকে ছেড়ে দিও, তো ওরা কিন্তু ছেড়েই দেয়। আধ ঘন্টা বললে আধ ঘন্টার মধ্যেই ছেড়ে দেয়। ওদের থেকে যারা একটু বড় আছে তারা তো বোঝে, যারা যারা খেলা করে তাদের সবার থেকে আমার ছেলেই ছোট, ওর থেকে ওরা সব 3 বছর 4 বছরের বড়। তো ওরা বোঝে, তো ওদের যখন বলি যে ওর পড়া রয়েছে বা ওকে এই আধ ঘন্টার মধ্যে ছেড়ে দিবি, একটা ঘড়ি টাইম বলে দিই, ওরা ঘড়ি পড়ে যায়। 2-1টা ছেলে, ওদেরও পড়াশোনা থাকে, তো তখন ওরা ঘড়ি থেকে কিন্তু ওকে বাড়ি পাঠিয়ে দেয়, ও কিন্তু বাড়ি চলে আসে। আর তখন ও বাড়ি চলে আসে, কারণ তখন ওরা বলে যে না হলে তোকে আর খেলা নেবো না বা কিছু একটা, কারণ অনেক সময় আসতেও চায় না, তখন ওরা বলে তোকে খেলা নেবো না তুই যদি না আসিস, এই হচ্ছে কথা। যাই হোক, তো এদিকে ভাত বেড়ে এদিকে সিদ্ধগুলোও মেখে নিচ্ছি, আর ওদিকে কিন্তু আমি বিছানা সব কিছু রেডি করে রেখে দিয়ে এসেছি। তো
সে তো মাখা হয়ে গেলেই ওদেরকে ডাকবো, ডেকে খেতে দিয়ে দেবো। ওদের বলতে আমার শাশুড়ি আর ছেলে, ওদের দুজনকে খেতে দিয়ে দেবো। আর ওদিকে গিয়ে আমি বিছানাটাও রেডি করে নেবো, কারণ ওই সারাদিনের বিছানাটা, আমার সারাদিনের বসার জায়গা হচ্ছে ওই বিছানাটা। একটু যে নিচে বসবো সেরকম জায়গাও কিন্তু আমার নেই, তাই বিছানাটা একবারে ঝেড়ে ঝুড়ে বালিশ টালিশ করতে রেডি করে রেখে দিয়ে আসবো। ছেলেটা আবার যেদিন যেখানে মন হয় সেদিন সেখানে শোয়। ও বেশিরভাগ ওর ঠাকুমার কাছে শুতে পছন্দ করে, তো অনেক সময় ও ঠাকুমার কাছে পালিয়ে যায়, শুতে চায় না আমাদের ঘরে। তো আমিও জোর করি না, এখন একটু বড় হয়েছে, তো যখন যেখানে শুতে মনে হয়, যখন আমাদের কাছে শুতে মনে হয় তখন আমাদের কাছে চলে আসে, আবার যখন মনে হয় ঠাকুমার কাছে শোবো তখন ঠাকুমার কাছে চলে যায়। শুধু বলে দিই সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে চলে আসবি, না হলে ঠাকুমার কাছে শুতে দেবো না, কারণ পড়া থাকে তো। এবার আমাদের কাছে শুয়ে থাকলে তাড়াতাড়ি উঠিয়ে দেওয়া হয়, আর ঠাকুমার কাছে গেলে কিন্তু সেটা হয় না। আর ঠাকুমাও ডাকে না গো, কারণ ও মনে করে যে নাতির এত সকালে ঘুম থেকে ওঠা, তো ওনার হয়তো একটু কষ্ট হয়, তো কষ্ট হলে তো হবে না, উঠাতেই হবে, তাই ঠাকুমাও ডাকতে চায় না। আর আমাকে গিয়ে বারবার তখন দরজা ধাক্কাতে হয় ওঠ ওঠ করে, ওই কারণে ঠাকুমার কাছে আমি শুতে দিতে চাই না। কিন্তু ও শুতে যায়। এবার একটু বড় হয়েছে, সব সময় না না করা যায় না, সব কিছু বারণ করা যায় না, তো ওই জন্যে ওর বাবা বলে যেখানে মন চায় শো, তুমি একটু সকালে উঠে ওকে ডেকে দেবে, তাহলেই উঠে পড়বে, এই হচ্ছে কথা। তো সেই ভেবেই ঠাকুমার কাছে শুতে চলে যায়। তো ওর আবার ইচ্ছে হয়, যদি ঠাকুমার কাছে ইচ্ছে হলো তো ঠাকুমার কাছে শুলো, ঠাকুমার কাছে না ইচ্ছে হলো তো ঠাকুমার কাছে আসবে না, চলে আসবে এখানে। আবার অনেক সময় ঠাকুমার সাথে ঝগড়া করে রাত দুপুরে দেখি উঠে চলে এসছে, দিয়ে বলবে মা আমি আর ঠাকুমার কাছে শুতে যাব না, আমি এবার কিন্তু তোমার কাছেই শোবো, এই হচ্ছে ওর কথা। ওদের যে কী নিয়ে ঝগড়া হয় জানি না, অনেক সময় দেখি দুজনে মিলে ঝগড়াও করছে। তো এদিকে দেখো হাতটাও ধুয়ে নিচ্ছি, হাতটা ধুয়ে নিচ্ছি, কারণ দুটো হাতই এঁটো ছিল প্রায় বলা যায়। আর এই যে ডাল সিদ্ধটা তো তখন ঢালা হয়নি, গরম ছিল বলে। আর এবার নুন তেল দিয়ে ডাল সিদ্ধটা মাখিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, তো ওদেরকে খেতেও দিয়েছি। তো সেটা এখনও যেহেতু দেখানো হয়নি ভিডিওতে, আমি তার আগে কথা বলছি। কি বলছি ছাতা মাথা আমি কিছুই বুঝতে পারছি না। রেকর্ডিং তো কোনো দিন আমি করিনি, রেকর্ডিং বলতে ভয়েস ওভার কখনো তো দিইনি, তো আমি বুঝতে পারছি না ঠিক আমি কি বলছি আর কি করছি। যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর ভীষণ ভয়ও করছে, জানি না কেন। আর ওদিকে কিন্তু আমি বিছানা সব পেতে রেডি করে রেখে দিয়ে এসেছি। ছেলে খেয়ে গিয়ে ও যে কোথায় শোবে জানি না, তারপরেও বিছানাটা রেডি করে রেখে দিয়েছি, যেহেতু অনেকটা সকালে উঠতে হয়। আর রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে বৃষ্টির কারণে, ভাতটাও চাপাতে অনেকটা লেট হয়ে গেছে। এদিকে দেখলাম তোমার দাদাভাইও চলে এসছে। আর টাটা গুড নাইট বলবো, কারণ প্রায় 11:30 বাজতে যাচ্ছে। যদিও আমাদের শুতে অনেকটাই রাত হয়, কিন্তু ওদের দুইজনকে আগে খাইয়ে দাইয়ে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু আমাদের শান্তির নিঃশ্বাস ফেলতে পারি, কারণ ওদের দুজনের খাওয়া হয়ে গেলে আমার মনে হয় অনেকটা একটা বড় কাজ আমার উদ্ধার হয়ে গেল। তো টাটা বন্ধুরা, গুড নাইট। আমার ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, যেমনই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, চেষ্টা করবো পরে আরও ভালো ভিডিও দেওয়ার।